ফিউচার নার্সিং অফিসার আজ আমরা পড়ব আইসিইউর একটি প্রোটোকল এবং চেকলিস্ট সম্পর্কে। সেটি হলো ফার্স্ট হাগস বিট। এই ফার্স্ট হাগ বিট এই প্রোটোকলটা ইউজ করা হয় মেনলি আইসিইউ পেশেন্টদেরকে টু এনশিওর দ্য ক্রিটিক্যাল কেয়ার প্রোভাইড করার জন্য। এই ফার্স্ট হাগস বিট এর একটি ফুল ফর্ম রয়েছে। এফ ফর ফিডিং, এ ফর অ্যানালজেসিয়া, এস ফর সিডেশন, টি ফর থ্রম্বোএম্বোলিক প্রোফাইল্যাক্সিস, এইচ ফর হেড অফ বেড এলিভেশন, ইউ ফর আলসার প্রোফাইল্যাক্সিস, G for glycemic control, S for spontaneous breathing trial, B for bile and bladder care, I for indwelling catheter removal, D for de-escalation of antibiotics। এই এফ ফর ফিডিং, এক্ষেত্রে আমাদের দেখতে হবে পেশেন্টকে অ্যাডিকুয়েট নিউট্রিশন সাপোর্ট প্রোভাইড করা আর যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে ম্যাল নিউট্রিশন। সেক্ষেত্রে পেশেন্টকে ওরাল রুট বা প্যারেন্টাল রুটের মাধ্যমে আমরা নিউট্রিশন প্রোভাইড করতে পারি। এ ফর অ্যানালজেসিয়া, পেশেন্টকে অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া প্রোভাইড করতে হবে যাতে তার পেন লেভেলটা রিডিউস হয়। দেন এস ফর সিডেশন, আমাদের চেষ্টা করতে হবে পেশেন্টের সিডেশন বা সিডেটিভ এজেন্ট কম ইউজ করার, যতটা পরিমাণ সম্ভব হয় আমাদের সিডেশন এজেন্ট কম ইউজ করতে হবে। টি ফর থ্রম্বোএম্বোলিক প্রোফাইল্যাক্সিস, এক্ষেত্রে দেখতে হবে যে পেশেন্টের কোনো ব্লিডিং কমপ্লিকেশন রয়েছে কিনা, সেক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আমরা এই থ্রম্বোএম্বোলিক প্রোফাইল্যাক্সিস ইউজ করতে পারি। এইচ ফর হেড অফ বেড এলিভেশন, এক্ষেত্রে দেখতে হবে পেশেন্টের বেডটার হেড আমাদের 30 to 45 ডিগ্রি এলিভেট করে রাখতে হবে, কারণ কি না পেশেন্টের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স প্রিভেন্ট করার জন্য। দেন ইউ ফর আলসার প্রোফাইল্যাক্সিস, পেশেন্টকে অ্যাসেস করতে হবে যে পেশেন্টের কোনো আলসার প্রোফাইল্যাক্সিস রয়েছে কিনা। দেন জি ফর গ্লাইসেমিক কন্ট্রোল, পেশেন্টের এই গ্লুকোজ লেভেলটা আমাদের কন্ট্রোল রাখতে হবে, না ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, যেন কোনোটাই না হয়, যেন গ্লুকোজ লেভেলটা সুগার লেভেলটা যেন কন্ট্রোলেই থাকে। এস ফর স্পন্টানিয়াস ব্রিদিং ট্রায়াল, এক্ষেত্রে দেখতে হবে যে পেশেন্ট স্পন্টানিয়াসলি ভাবে ব্রিদিং নিতে সার্ভাইভ করতে পারছে কিনা, সেক্ষেত্রে যদি স্পন্টানিয়াস সার্ভাইভ করতে পারে তাহলে তো ভালোই। দেন হচ্ছে বি ফর বাওয়েল অ্যান্ড ব্লাডার কেয়ার, পেশেন্টের বাওয়েল কেয়ারটা আমাদের বাওয়েল কেয়ারও দিতে হবে, ব্লাডার কেয়ারও দিতে হবে, দেখতে হবে ইউরিনের কালার, ইউরিনের পরিমাণ আর বাওয়েলের এয়ার পাস হচ্ছে কিনা। আই ফর ইনডুয়েলিং ক্যাথেটার রিমুভ, যদি কোনো দরকার হয় সেক্ষেত্রে ইনডুয়েলিং ক্যাথেটার রিমুভ করা যেতে পারে। ডি ফর ডি-এক্সিলেশন অফ অ্যান্টিবায়োটিক্স, এক্ষেত্রে দেখতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজটা আমরা কমাতে পারি কিনা, যতটা সম্ভব কম দেওয়া যেতে পারে কিনা। এগুলো আইসিইউতে মেন কেয়ারের মধ্যে এসব দেখা হয় এভরিডে।